নমস্কার সবাইকে। আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো সেই উপলক্ষে দেখো সবাই ব্যস্ত। আমি তো বাড়িতে ছিলাম না, তো যাই হোক চলে এসেই একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এদিকে দেখো চোদ্দি তো ভীষণ রেগে গেছে, চোখের গরম দেখাচ্ছে। আমি কান্না করতে করতে সেই গোড়া থেকে বাড়িতে চলে এলাম। এসেই কিন্তু আমি কাজে লেগে গেলাম। আমার কাজ বলতে আমি গরু নিয়ে সবসময় গোটামাটা করি। যাই হোক, এদিকে দেখো আমি কাজ করছি, আর এদিকে আমার ক্যামেরাম্যান বাবুয়া ও তো সুন্দর করে আমার ভিডিও করে দিচ্ছে। ভীষণ তাড়াহুড়ার মধ্যে কাজ করছিলাম। এদিকে দেখো আমাদের খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছে, ঘন্ট হয়ে গেছে। আর এদিকে চোদ্দি আমাকে রাস্তা থেকে ডেকে নিয়ে আসলো যে দেখ তোকে সারপ্রাইজ দেবো। আমি তো সোয়েটার পরাটা দেখে ভীষণ অবাক হয়ে গেছি। তো এই সোয়েটার সম্পর্কে কী বলেছি না বলেছি সেটা তোমাদের পরবর্তীতে কোনো ভিডিও দিব অবশ্যই। এই দিকে কিন্তু মাকেও আমি টেনে নিচ্ছিলাম যে একটু সুন্দর করে ভিডিও করে নিই সবাই মিলে। তারপরে দেখো ততন, তারপরে মিঠি, আঁখিও ছিল এইখানে। ওরা কিন্তু আজকে মন্দিরের দায়িত্ব ছিল, ফল কাটার দায়িত্ব। ছোটো ছোটো বাচ্চাগুলোও কিন্তু আমাদের সবাই দায়িত্ব পালন করছে। আর এদিকে পনির ভাজা হচ্ছিল। আমাদের জীবনের প্রথমেই বলবো, কেননা এরকম ঘটনা আগে ঘটেনি। পনির নিয়ে এসেছে, যেটা খিচুড়ির মধ্যে দিয়েছে, তো ভীষণ ভালো লেগেছে। পনির এক্সট্রাভাবে খেতে ভালো লাগে না। তো আমরা একটু গল্প করছিলাম, এদিকে কীর্তনও হয়ে যাচ্ছিল। তো এদিকে মা মন্দিরে পুজো দিচ্ছিলো, তো সেই ভিডিওটাই আমি বাবুয়াকে নিতে বলেছিলাম। তো বাবুয়া দৌড়ে দৌড়ে গিয়েছিলো, আর আমি তো এখানে গল্প করছিলাম। আমাদের সমস্ত কাজ হয়েই গেছে, শুধু মন্দিরের দায়িত্বে মিঠি এবং ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল। কেননা আমি কিছু একটা খেয়েছি, যেখানে মন্দিরে যাব না। আর এদিকে দেখি এসে ততন ছবিগুলো দেখছে, যেগুলো আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছিলাম ফোনের সঙ্গে। তো আমি একটু কীর্তনের দলের সঙ্গে বসলাম, বসে আমি একটু কীর্তন করে নিলাম। ইতিমধ্যে দেখো কীর্তন আমাদের মাঝামাঝি পথে ছোটো ছোটো বাচ্চাগুলো বিস্কুট পরিবেশন করছে। আমাদের কিন্তু খিচুড়ি হয়ে গেছে 8টার মধ্যেই, মানে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। কীর্তন হয়তো 8টা 20 এরকম সময়ে শেষ হয়েছে। আর এই দিকে কিন্তু আমাদের কীর্তনও প্রায় শেষের পথে। জিজু এখানে ভাত খাচ্ছে, সঙ্গে একটু খিচুড়ি খেয়ে নিচ্ছিল। এই দিকে আমাদের কীর্তন সম্পূর্ণ হয়ে গেছে। জিজু ছোদ্দি এরা একটু ঘরগুলোকে গোছাচ্ছিল, সঙ্গে আমিও একটু হাতে হাতে কাজ করি। এরপরেই কিন্তু সবাইকে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য। সবাই বসে গেছে প্রসাদ খাওয়ার জন্য। আমাদের আজকে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু ভীষণ পরিমাণে কাজ করেছে। অন্যান্য বাড়িতে দেখি মানুষ পরিবেশন করার জন্য লোক থাকে না মানুষের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে একদমই না। ছোটো থেকে মানে ততন থেকে শুরু করে ততন, আঁখি, বাবুয়া, মিঠি সবাই কিন্তু প্রচুর পরিমাণে কাজ করেছে। দেখো আমি এটাই দেখাচ্ছি যে আমাদের বাড়িতে পরিবেশন করার লোকের অভাব নেই অন্যান্য বাড়ির থেকে, মানে অন্যান্য বাড়ির মতো। এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছি কার কী লাগবে না লাগবে, কোথায় কী লাগবে। তো তারপরে সবাই চলে যাওয়ার পরে আমি কিন্তু খিচুড়ি প্রসাদ নিয়ে বসেছিলাম। আমার সঙ্গে সঙ্গে দেখো সবাই বসেছে, মানে আমরা সমস্ত এক দলে বসেছিলাম একসঙ্গে সমস্ত লোক। তাই আমার ভিডিও করার মতো কেউ ছিল না, কারণ সবাই একসঙ্গে, মানে আমার স্টুডেন্টগুলো সবাই মিলে বসে পড়েছিল খাওয়ার জন্য। তো আমি একটু বাচ্চাগুলোর জন্য খিচুড়ি নিয়ে এসেছি। আর ওদের চোখগুলো দেখো কি অদ্ভুত দেখতে, কি ভয়ঙ্কর। তো আমি ওদেরকে সুন্দর করে খিচুড়ি খাইয়ে দিলাম। খিচুড়ি খাইয়ে খাইয়ে কিন্তু আজকের ব্লগটা তোমাদের এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো, সবাই টাটা, বাই।